আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তোমাদের সাথে আজকে রান্নার আয়োজন নিয়ে চলে এলাম। কি রান্না করছি, আজকে কি থাকছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করব। এখানে রান্না করছি আমি গরুর ভুঁড়ি। এখানে রান্নার জন্য আমি একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুনটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর এর মধ্যে আমি একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে তেল উপরে উঠে এলে আমি এতে গরুর ভুঁড়িগুলো দিয়ে দিব। যে মশলা কষে এসেছে, গরুর ভুঁড়িগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে রান্না করে নেব। আমার এই যে রান্না হয়ে গেছে, আমি কড়াই থেকে ফ্রাই প্যানে ট্রান্সফার করে নিয়েছি। এটা অলরেডি রান্না হয়ে গেছে, খাওয়া যাবে, কিন্তু আমি আরেকটু ভাজা ভাজা করার জন্য ফ্রাই প্যানে দিয়ে অল্প আঁচে রেখে দেব। একটু ভাজা ভাজা হলে এটা খেতে বেশি মজা লাগে আমার কাছে। আসলে এই খাবারটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ লাগে। এর জন্য আমি এটা এভাবে রান্না করে খাই, একটু ভাজা ভাজা করে। অপরদিকে আমি একটা শাক রান্না করব। এর জন্য একটু কড়াই তেল দিয়ে শুকনা মরিচ দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব। একটু লবণ দিব যাতে পেঁয়াজ রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা ভাজা হয়ে যায়। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি লাল শাকগুলো দিয়ে দিব। লাল শাকগুলো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে কাঁচামরিচ দিয়ে এটা আমি রান্না করে নেব। এই যে রান্না হয়ে গেল আমার লাল শাক। এখানে আমি কাতল মাছ রান্না করেছি, টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করেছি। মাছটা আগে থেকে ভেজে মশলা কষিয়ে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে কাতল মাছটা আমি রান্না করেছি। আর এখানে আমি আরও রান্না করেছি লাউ। এই সবজিটা আমার ভীষণ পছন্দ। লাউ রান্না করেছি চিংড়ি টমেটো দিয়ে। আর আমি এখানে পটল ভাজি করব। পটলটার ভাজি করার জন্য আমি একটু গরম পানিতে ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে আমি এটা পানি ছেঁকে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে এটা আমি তেলে ভেজে নেব। এই পটল ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। এই যে আমি উল্টিয়ে দিলাম। এই ছিল আজকে আমার দুপুরে রান্নার আয়োজন। কেমন লাগলো কমেন্টস করে জানাবে। আল্লাহ হাফেজ সবাইকে।